all thought that we did the right thing, but it did. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিস্ট্রি মাস্তি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা ডেলি কার ওয়াশ করান তাদের কাছে আজকের ভিডিওটা হয়তো খুবই নর্মাল লাগবে, বাট যা অন্যদের জন্য ভালো লাগবে। এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। যেহেতু এবার আমরা দিল্লি থেকে ফেরার পথে এই গাড়িটা নিয়ে এসেছিলাম, গাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল। বেনারস থেকে যখন আমরা স্টার্ট করেছিলাম তখন বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টিটা কন্টিনিউ হয়েছিল বাড়ি পৌঁছানো। বুঝতেই পারছেন সারা রাস্তার যত কাদা ছিল সারা গাড়িতে বাটিক প্রিন্ট করে আমরা এনেছিলাম। প্রতিবারের মতো এবারেও আমরা চলে এসেছিলাম লালের গ্যারেজে। দিনটা ছিল রবিবার। এখানেই আমরা গাড়ি ধোয়াই লালের গ্যারেজে। এই বাচ্চা ছেলেটি খুবই যত্ন সহকারে যতবার আসি ততবারই আমার গাড়িটা ধুয়ে দেয়। এবারেও সে প্রথমে যে বাটিক প্রিন্টটা বলছিলাম সেটা আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। দিল্লি থেকে কলকাতার দূরত্ব প্রায় 1450 কিলোমিটার মতো। আমাদের রাস্তার ক্লান্তি তো আগের দিন রাতে ঘুমিয়ে কেটে গেছিল, বাট গাড়ির ক্লান্তিটা তখনও কাটেনি। আজকে যখন গাড়িটাকে ধোয়াচ্ছিলাম তখন মনে হলো আস্তে আস্তে গাড়িটা যেমন পরিষ্কার হচ্ছিল তার সাথেই যেন তার ক্লান্তিটাও আস্তে আস্তে মিটছিল। প্রতিবারের মতো এবারেও ছেলেটি খুব যত্ন সহকারেই গাড়িটাকে পরিষ্কার করছিল। যেহেতু আমরা ফোম ওয়াশ করাচ্ছিলাম তাই ফোম দিয়ে পুরো গাড়িটাকে ঢেকে দিয়েছিলাম ওয়াশ করানোর টাইমে। মনে হচ্ছে অনেক গরমে বরফ পড়েছে কালো গাড়িটার উপর। হ্যাঁ, ফোমের ইউজে কোনো রকম কৃপণতা ছেলেটি দেখায়নি। শুধুমাত্র এই ছেলেটি না, লালের গাড়ি যে কেউই কার্পণ্যতা দেখায় না কোনো জিনিস ইউজে। সেজন্যই বারে বারে যখনই গাড়ি ধোয় এই গ্যারেজটার কাছেই আসে। হ্যাঁ, সব দিয়ে দেবো। প্রমাণ রইল বাচ্চাকে নির্যাতন করছো তুমি। গাড়ি ধোয়া দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেলেও বাচ্চাটা কিন্তু নিজের কাজ খুব মনোযোগ সহকারেই করে যাচ্ছিল, যেন একটা স্টেপ বাই স্টেপ সে সাজিয়ে রেখেছে। বোম দেওয়ার পর একটা কাপড় দিয়ে ভালো করে গাড়িটাকে ঘষে সে পরিষ্কার করে নিচ্ছিল। দিল্লিতে অনেক মেশিনের ইউজ দেখেছি, তারা মেশিন দিয়ে গাড়ি ধোয় দিল্লির কিছু কিছু গ্যারেজ গাজিয়াবাদের দিকে, কিন্তু আমাদের কলকাতায় এখন হাত দিয়েই গাড়ি ধোয়া হয় সব জায়গাতে। আর খুব যত্ন সহকারেই তাদের মধ্যে অনেকগুলো গ্যারেজ আছে তারা হাত দিয়েই ধোয়। গাড়িটাকে ভালো করে ফোম দিয়ে স্নান করানোর পর এবার শুরু হলো মগজ ধোলাই। দেখতেই পাচ্ছেন পোডিয়ামের ওপর গাড়িটাকে তুলে হাই স্পিড ওয়াটার দিয়ে গাড়িটা যত ময়লা সব বের করে দেওয়ার চেষ্টা চলছে। যেরকমভাবে আমরা সেলুনে গিয়ে মাসাজ করাই, এই গাড়িটাকে বোধহয় এরকমই আরাম দেওয়ার চেষ্টা চলছে বলে আমি আর ভাই ডিসকাস করছিলাম। কি আর করবো, দুজনে বসে বসে এসবই আজব আজব কথা ডিসকাস করছিলাম। গাড়ি ধোতে গেলে টাইম পাস হতেই চায়। চাকাগুলো আর গাড়ির নিচটাতে কাদার পরিমাণ অনেক বেশি ছিল, তাই বাচ্চা ছেলেটিকে অনুরোধ করেছিলাম যাতে আরেকবার একটু ফোম দিয়ে পরিষ্কার করে দেয়। সে নিতান্তই ভালো চলেছিল, তাই আমার অনুরোধ রেখে সে আবার একটু ফোম দিয়ে টায়ারগুলোকেও হাত দিয়ে পরিষ্কার করছিল। এত পরিমাণ মাটির চর জমেছিল যেন মনে হচ্ছিল পুরো হাইওয়ের মাটি আমরাই নিয়ে এসেছি দিল্লি থেকে কলকাতা আসার পথে।
যাক, অপেক্ষা করতে 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 এবার শেষ মগজধলাই। হ্যাঁ, শেষবারের মতো এবার গাড়িটাকে ধুয়ে, বিশেষ করে গাড়ির তলার দিকটা যেটা আবার করে ফোম মেরেছিল বাচ্চাটি, সেটা আবার ধুয়ে শেষবারের মতো চলছে আমাদের গাড়ির মগজধলাই। আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমরা আমাদের গাড়িটি পেয়ে যাব, তারপর আমরা আমাদের বাড়ির দিকে রওনা হতে পারবো। সবশেষে গাড়িটা যখন ফাইনাল টাচ আপের জন্য বাইরে বেরোলো, আমি আর ভাই চিনতেই পারছিলাম না এটাই নিয়ে এসেছিলাম কিনা। এই বাচ্চা ছেলেটিকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরকেও এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেখানেই থাকবেন ভালো থাকবেন, গুড বাই। আমাদের আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ভালো থাকবেন।